সাকিব কখনোই আমাদের সামনে এসে আমাদের চেয়ারে কখনো বসে না। স্যার আমি রান পাচ্ছি না, এটা নিয়ে আমার চিন্তা নাই, আমার টিম জিতছে, এটাই আমার ভালো লাগছে। স্যার এখন অনেক বাচ্চাকে দেখছেন, আসলে একসময় সাকিব, লিটন ওরাও ঠিক এইভাবে এসেছিল, আপনি তোদের এইভাবেই দেখেছিলেন, এইভাবেই সিলেক্ট করেছিলেন। আসলে যদি লিটনের কথাই বলি, রিসেন্টলি সে ওয়েস্ট ইন্ডিজে ক্যাপ্টেন্সি করে এসেছে এবং দারুণ ক্যাপ্টেন্সি করছে, সবাই তার প্রশংসা করছে। 3টা টি-20 বাংলাদেশ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজ মাটিতে কখনোই এইভাবে বাংলাদেশ ডমিনেট করতে পারেনি। লিটনের ক্যাপ্টেন্সি নিয়ে যদি কিছু বলতেন, আসলে লিটন কি ছোটোবেলা থেকে এরকম কিনা যে একটু লিডার মাইন্ডেড, চুপচাপ থাকলেও লিটন আসলে ভালো ক্যাপ্টেন হতে পারে বা ভালো ক্যাপ্টেন ম্যাটেরিয়াল? লিটন ছোটোবেলা থেকে চুপচাপ থাকলেও তাদের বন্ধুদের সাথে খুব ভালো আচরণ করতো। দেখা যায় অ্যাজ এ টিমমেট হিসাবে তার টিমের প্রতিটা প্লেয়ারের সাথে খুব ভালো সম্পর্ক, যেটা ক্যাপ্টেন্সিতে অনেক হেল্প করে। এবং ছোটোবেলা থেকেই তার লিডারশিপ কোয়ালিটি আছে, সবার সাথে তার সুসম্পর্ক বজায় রাখাই তার কর্তব্য, এখনও করছে, আগেও করছে। এই ইয়েতে সে যে ক্যাপ্টেন্সি করেছে অতুলনীয়। আসলে বলা যায় যে সে একটা ভালো লিডার, ভালো ক্যাপ্টেন, সে তার ওয়েস্ট ইন্ডিজে এটা প্রমাণ করে দিয়েছে। স্যার আপনি তো লিটনকে আসলে ছোটোবেলা থেকে চেনেন, লিটনকে মানসিকভাবেও চেনেন, মানসিকতা কিরকম সেটাও জানেন। আসলে সবাইকে আসলে ইন্ট্রোভার্ট বলে, একটু কথা কম বলে লিটনকে ভুল বুঝে কিনা? অনেকেই লিটনকে ভুল বুঝে। লিটনের মতো এরকম ট্যালেন্ট প্লেয়ার পাওয়া খুব মুশকিল। আপনারা দেখেন মিডিয়াতে অনেকে অনেক কথা লেখে, ফেসবুকেও দেখা যায় যে অনেকে অনেক কথা লেখে। আসলে প্রতিটি ব্যাটসম্যানের কোনো না কোনো সময় অফ ফর্ম যায়। সেই অফ ফর্মের সময় আমাদের তার পাশে থাকা উচিত আমি মনে করি। যেমন সে রান পায় নাই, ওয়েস্ট ইন্ডিজে রান পায় নাই, ব্যাটিংয়ে রান পাচ্ছে না, এটা নিয়ে তার মানসিক চিন্তা যত লিখবে তত মানসিক চিন্তাটা আসবে। তো আমি মনে করি যে ওই দিক দিয়ে মানে যেটা আমার সাথে কথা হয়, সে ওই সব কোনো কিছুই চিন্তা করে না। সে তার চিন্তা হচ্ছে ভালো খেলা। সে চেষ্টা করে আমি কেমনে ভালো খেলবো, সবসময় তার ওই মাথাতে চিন্তা। আমার মনে হয় সে ওইখানে অতিরিক্ত চিন্তা করছে। আর এখানে রান পাচ্ছে না, অনেকে আমাকে প্রশ্ন করে যে সে এখানে রান পাচ্ছে না। অন্য কোনো স্কিল বলেন, টেকনিক্যাল বলেন, কোনো সাইডে তার সমস্যা নাই। আপনারা দেখছেন যে সে ভারতের সাথে কত সুন্দর খেলা উপহার দিয়েছে। আমি আশা করি তার এই যে অফ ফর্মটা অতি তাড়াতাড়ি এই বিপিএলেই মনে হয় ঠিক হয়ে যাবে। স্যার তাহলে লিটনের আসলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যা হচ্ছে বল সিলেকশানে। সে যে চুজ করে বলটা, সে চুজটাই তার ভুল হচ্ছে। স্যার এই যে আসার পরে, ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে আসার পরে আপনার সাথে কোনো কথা হয়েছে কিনা, যেহেতু আপনার সাথে রেগুলারলি সে যোগাযোগ করবে, আপনিও যোগাযোগ রাখেন? আমার সাথে কথা হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে চায়না ছিলাম, চায়নাতে একটু যোগাযোগ কম ছিল, যেহেতু ওখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ নাই। তারপরেও ওখান থেকে আমি কথা বলেছি তার সাথে। স্যার আমি রান পাচ্ছি না, এটা নিয়ে আমার চিন্তা নাই, আমার টিম জিতছে, এটাই আমার ভালো লাগছে। তা আমি দেখবেন যে স্যার আমি ভালো খেলবো। স্যার লিটন তো অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, আর অভিজ্ঞ ক্রিকেটারও হয়ে গেছে। আসলে একজনের পরিবর্তে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, তার উপর কি আস্থা রাখার সময় এখন এসেছে কিনা, যেহেতু তিনি সফলও হলেন 3টা টি-20 জিতেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে? আমি মনে করি তার উপর আস্থা রাখা উচিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আস্থা রাখা উচিত। টি-20তে দারুণ ক্যাপ্টেন্সি করেছে, যেটা হারামাজকে সে জিতিয়ে নিয়ে এসছে। স্যার আপনি তো অনেক ক্রিকেটার কি দেখেছেন, যেমনটা বলছিলেন আজকে যারা এসেছেন এরকমই ছিলেন, লিটন, সাকিব বা অন্য যারা এসেছেন তারা, আসলে তাদের সাথে কোনো, যেমন সাকিবের সাথে আসলে স্পেসিফিকলি বলি, কোনো মজার স্মৃতি অ্যাজ এ টিচার হিসেবে, আপনার শিক্ষক ছিলেন, যেটা শেয়ার করা যায়? সাকিব অলওয়েজ, আসলে বাইরে থেকে অনেকে অনেক কিছু মনে করে। সাকিব কখনোই আমাদের সামনে এসে আমাদের চেয়ারে কখনো বসে না। আমরা একদিন ইনডোরে একদিন আসলো, তা আমরা চেয়ারে বসতে বললাম, সে কিন্তু বসলো, বললো স্যার এই চেয়ার আমার না। তার অনেক স্মৃতিই আছে। ধরেন ভর্তির সময় তো একটা ম্যাচ আমরা ফাইম স্যারকে দেখানোর জন্য নিয়ে গেছিলাম। তো স্যার বললো যে চলো দেখে আসি। তো সেই ম্যাচটাতে সে 0 রান করছিল। স্যার বলে কী ব্যাপার, তোমার প্লেয়ার, স্যার তো অনেক সময় মজা করে, তোমার প্লেয়ার 0 করলো। স্যার হতেই পারে, আমরা তো দেখেছি। ঠিক আছে, তোমরা দেখেছো তখন তাকে সিলেক্ট করো। ও তখন ক্যাম্পে ছিল, ক্যাম্প থেকে তখন আমরা তাকে সিলেক্ট করি। আর সবচেয়ে বড় কথা যে একটা ম্যাচের কথা আমি না বললেই না, আমরা একটা সিলেকশন ম্যাচে ওকে নামিয়েছি, 50 করলে আমরা তাকে ফিরিয়ে নিব, এরকম একটা সবাই চিন্তা করছি।
এবং প্রতিটা প্লেয়ারকে বলা হয়েছে যে 50 করলে ফিরে এসো, আরেকজনকে না হবে। ওর যখন 46 রান, সে আর কিন্তু মানে না, সে উইকেটে থাকবে, সে প্রতিটা বল ডিফেন্স দিতে আছে। তো আমাদের কোচ মতিউর রহমান খেপে গিয়ে তাকে জোর করে ফিরিয়ে নিয়ে এসছে, সে খেপে গেছে যে আমি আসবো না। এখান থেকে বোঝা যায় যে তার খেলার প্রতি কতটা দরদ, মানে 50 করলে তাকে ফিরে আসতে হবে, সে আর 50 করছে না, উইকেটে থাকবে। দরদের কথা বলছিলেন, সাকিবকে আমরা দেখি সাকিব সবসময় বলে আসছে যে বোলিংটা তার ন্যাচারাল, ব্যাটিংটা তিনি শিখেছেন বা কোচ বা আপনাদের কাছ থেকে সে তালিম নিয়ে আসলে এই পর্যন্ত এসেছেন। সাকিবের ওই জেদটাই কি ছোটোবেলা থেকে ছিল কিনা যে না আমি সেরাই হব, আমি সেরাদের মধ্যেই থাকবো? খেয়াল করে দেখবেন যে আমাদের বিকেএসপিতে যারা মেনলি বলার, তারা কিন্তু খুব ভালো ব্যাটিং করে। তার প্রমাণ দেখেন তানজিম সাকিব, ওকে আপনি পিছন দিকে পাঠিয়ে দেন, ওখানেও রান করে। আর সাকিব বরাবরই ধরেন অলরাউন্ডার ছিল। অলরাউন্ডার কি ফিল্ডিং, ব্যাটিং, বোলিং 3 সাইডেই তার মানে অসাধারণ বলতে পারে। যে দেখেন যে যখন ব্যাটসম্যান যায় সে তখন নিজেকে ব্যাটসম্যান মনে করে, যে বোলার যখন যায় সে নিজেকে বোলার মনে করে। মাঠে যখন ফিল্ডার, তখন সে ফিল্ডার হিসেবেই ফিল্ডিং করে। এই যে এই ভিতরে গুণটা সবার ভিতরে আসে না, সাকিবের ভিতরে এটা পাবেন। আবার সাকিবের ভিতরে এই গুণটা আছে, বন্ধু সুলভ যে আচরণ, এই জিনিসটা তার অনেক 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 গুণ বেশি। আমি লিটনের কথা বলছিলাম, একইভাবে যদি সাকিবের কথা বলি, সাকিবকে নিয়ে অনেক রকম কথা বলে, সাকিবের মেজাজ খারাপ, সাকিব হয়তো বেশি অ্যাগ্রেসিভ। আপনি তো ছোটোবেলা থেকে সাকিবকে চেনেন, একদম ছোটোবেলা থেকে, যখন সাকিবের হাতে খড়ি হয় ক্রিকেটে ধরতে গেলে তখন থেকে। সাকিব আসলে কেমন? সাকিবের মতো এরকম ট্যালেন্ট প্লেয়ার বাংলাদেশে আর আসবে কিনা আমি জানি না। সে বরাবরই যেটা বলে সোজাসুজি চলে, কিন্তু যা স্ট্রেট কাট কথাবার্তা একদম সোজাসুজি বলে, কোনো ম্যারপ্যাচ নাই। আপনাকে এই কথাটা বলতে হবে, সে দাম করে বলে ফেলে। সে অন্যভাবে বলতে পারতো, কিন্তু বলে না, আপনাকে সোজাসুজি কথাটা বলবে যে না আপনি এটা ভুল করছেন, আপনি এটা করেন না, একদম ডাইরেক্ট বলে দিবে। আর অনেকে করে কি, ভাই এটা এইভাবে না করে এইভাবে করেন, মানে ঘুরিয়ে বলে। ও কিন্তু ঘোরানোভাবে কখনোই বলে না। আমার এই জন্যই তাকে মানে বেশি পছন্দ, যে সোজাসুজি কথা বলে, একদম সোজাসুজি কথা বলে। স্যার আমার মনে হচ্ছে যে অ্যাজ এ টিচার সাকিবের কথা বলছিলেন বা লিটনের কথা যখন বলছিলেন, বিশেষ করে সাকিবের কথা, তখন আপনার একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলেন, সাকিব হয়তো খেলতে পারছে না, সাকিব হয়তো খারাপ লাগছে। আসলে কি ব্যাপারটা এরকম যে আসলে আপনি ইমোশনাল করছে ব্যাপারটা যেটা বাংলাদেশের গর্ব, সে বাংলাদেশের মাটিতে সে খেলতে পারবে না, এটা কিন্তু আমরা কেউ মেনে নিতে পারছি না। অ্যাজ এ সাকিবের ক্রিকেট লাভার অনেকেই আছে, তারা কখনোই মানছে না, মানবেও না। আর এটা হওয়া উচিতও না। ক্রিকেট বোর্ডের উচিত যে এটার একটা ফয়সালা করা। সে বাংলাদেশের ছেলে, বাংলাদেশের মাটিতে খেলবে, বাংলাদেশের মাটিতে সব কিছু করবে, এটা সবারই আশা। আমি মনে করি এটা খুবই তাড়াতাড়ি এটা দূর হবে। রিসেন্ট পাস্টে সাকিবের সাথে আপনার কোনো কথা হয়েছে? না, এর মধ্যে আমার সাকিবের সাথে কথা নেই। স্যার একদম লাস্ট প্রশ্ন, আপনি চায়নাতে কোচিং করাতে গিয়েছিলেন, বাংলাদেশে অনেক কোচরাই, যেমন মোহাম্মদ সালাউদ্দিন স্যার এখন ন্যাশনাল টিমের সাথে আছেন, অনেকেই অনেক ভালো জায়গায় কোচিং করাচ্ছেন, আন্ডার-19 টিমের সাথেও অনেকে আছেন। তো এই যে বাংলাদেশের কোচরা ভালো ভালো জায়গায় সুযোগ পাচ্ছে বা আপনারাও দেশের বাইরে যাচ্ছেন, এটা প্রমাণ করে কিনা যে বাংলাদেশের কোচিংয়ের মানও আসলে বাড়ছে? অবশ্যই। আপনি দেশি কোচদেরকে দিয়ে আপনার দেখেন টিম চালানো শুরু হয়েছে সালাউদ্দিনকে দিয়েই, দেখেন টিমের রেজাল্ট ভালো হচ্ছে। কারণ কি, একটা দেশি কোচ তার প্লেয়ারের সব কিছু বুঝতে পারে। সে কি তার বোলিংয়ে চাওয়া কি, তার ব্যাটিংয়ে চাওয়া কি, তার ফিল্ডিং কীভাবে করাতে হবে, ফিল্ডিং কী করবে, সব কিছুই জানে। কোন ছেলেটা ফিল্ডিং খারাপ করে একটা দেশি কোচ কিন্তু বলে দিতে পারে, যেটা বাইরের কোচরা তার ভিতরে কখনোই ঢোকে না। তারা আসে প্রফেশনাল মাইন্ডের কোচিং করে চলে যায়। প্রতিটা প্লেয়ারেরই একটা ভালোবাসার কোচ থাকেই। তো আমি মনে করি সালাউদ্দিন সেই ভালোবাসার কোচ, এই জন্যই রেজাল্ট আসছে।